এবং মানুষের নফসটাকে নষ্ট করে ফেলে। বলুন না নাউজুবিল্লাহ। সে নিজেও বুঝতে পারে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন বান্দার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাযিল করেছি আর আমি এই কোরআনের রক্ষক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে কোরআন আমি নাযিল করেছি আর এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য ইহুদি নাসার খ্রিস্টান আছে, অসংখ্য নাস্তিক আছে যারা এই কোরআনকে উঠা দিতে চায়, কোরআনের নিয়ম কোরআনের নীতিকে উঠা দিতে চায়। তারা কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালিয়ে যায় তবুও কোরআনুল কারীম উঠায় দিতে পারবে না। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন। এই কোরআনুল কারীমের মধ্যে এমন একজন জ্ঞানী ব্যক্তি, এই ব্যক্তির নাম দিয়ে একটি সূরা নাযিল করলেন। বলুন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে লুকমান হাকিম। আপনারা সবাই জানেন যে লুকমান কোরআনের একটি সূরার নাম হলো সূরাতুল লুকমান। আর এই লুকমান ছিল একজন ব্যক্তির নাম। এই লুকমান হাকিম এত তার জ্ঞান ছিল, এত তার আলেম ছিল যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই লুকমান হাকিমের উপর সন্তুষ্ট হয়ে দুইটি অফার করেছিল। কয়টি অফার? দুটি অফার করেছিল। দুইটি অপরচুনিটি তাকে দিয়েছিল, বিগ অপরচুনিটি। প্রথম নম্বর হলো নবুয়ত, দ্বিতীয় নম্বর হলো হিকমত। নবুয়ত হলো প্রথম নম্বর, নবুয়ত হলো যে নবুয়তের যে দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন লুকমান হাকিমকে ডাক দিয়ে বলে, লুকমান, আমি তোমাকে দুটি জিনিসের অফার করলাম, নবুয়ত ও হিকমত। তুমি কোনটি চাও? নবুয়ত হলো নবুয়তের যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করতে হবে, আর হিকমত হলো জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞাময়। তুমি কোনটি চাও? তখন লুকমান হাকিম বলে, আমি চাই জ্ঞান। বলুন না সুবহানাল্লাহ। হিকমত চেয়েছিল। এই লুকমান হাকিম তার সন্তানকে একদিন নসিহত করতেছিলেন। তার সন্তানকে নসিহত করার সময় কিছু কথা, দামি কথা বলতেছিলেন। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন লুকমান হাকিমের কথাগুলো ভালো লেগেছে। ভালো লাগার কারণে কোরআনুল কারীমে আমাদের জন্য সাজেস্ট করে কোরআনের আয়াত নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে যে নসিহত করেছে ওইটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা ওইটাকে কোট করে সাজেস্ট করে আমাদের জন্য কোরআনের আয়াত আদেশ সূচক সূরা লুকমানে নাজিল করেছেন। সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াত। লুকমান তার সন্তানকে নসিহত করেছিল, ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। বলুন আল্লাহু আকবার। এই লুকমান হাকিম তার সন্তানকে বলেন, আমার প্রিয় সন্তান, আমার কলিজার টুকরো পুত্র, তুমি যখন মানুষের সাথে যখন কথা বলবা, কথার মধ্যে অহংকারের সাথে কথা বলবা না। আর যখন তুমি জমিনে যখন চলাফেরা করবা, যখন চলাচল করবা, জমিনের উপর দিয়ে তুমি আওয়াজ করে চলাচল করবা না। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। যখন তুমি জমিনের উপর দিয়ে যখন তুমি চলাচল করবা, হাঁটবা, জমিন যেন বুঝতেও না পারে যে আমার উপর দিয়ে চলাচল করছে। আমাদের মাঝে এমন লোক আছে যারা জমিনের উপর দিয়ে এমন ভাবে চলাচল করে, এত শব্দ করে চলাচল করে
যেটা আমরা তার পাশ দিয়ে যদি আমরা যাতায়াত করি, যদি আমাদের সামনে দিয়ে চলাচল করে, আমরা বুঝতে পারি এত জোরে আওয়াজে তারা মাটির উপর দিয়ে চলাচল করে। তো লোকমান হাকিম তার সন্তানকে বলল, আমার সন্তান, প্রিয় পুত্র, তুমি যখন মানুষের সাথে যখন কথা বলবা, অহংকারের সাথে কথা বলবা না। আর যখন জমিনের উপর দিয়ে যখন চলাচল করবা, সুন্দরভাবে আওয়াজ করে চলাচল করবা না। কারণ হলো, যারা দুনিয়াতে জমিনের উপর দিয়ে জোরে জোরে খরগোশ টাইপের হাঁটবে, জোরে জোরে আওয়াজ করে হাঁটবে, যখন ওই ব্যক্তি মৃত্যু বরণ করবে, কবরে ওই মাটি তাকে চাপ দিবে। বলুন না নাউজুবিল্লাহ। যারা দুনিয়ার মধ্যে জমিনের উপর দিয়ে জোরে জোরে হাঁটে, শব্দ করে হাঁটে, অহংকারের সহিত হাঁটে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ওই ব্যক্তিকে কবর আযাব দিবে। দুই পাশের মাটি তাকে কি চাপ দিয়ে ধরবে। তারপরে নসিহত করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এবং তুমি যারা অহংকার করে, যারা দাম্ভিকতা, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পছন্দ করেন না। আমার ভাইরা, তাহলে আমরা এই আয়াত থেকে শিখতে পেলাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা অহংকার ব্যক্তিকে পছন্দ করেন না। বলুন ঠিক কিনা? তোমার ভাইরা, অহংকার সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি হাদিস বলতেছিলেন। মুসলিম শরীফের 166 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, যারা অহংকার করে, যারা পরিমাণ যাদের মধ্যে অহংকার আছে, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন না নাউজুবিল্লাহ। তারপরে একজন সাহাবী বললেন, ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে অনেকে আছে যারা সুন্দর পোশাক পরিধান করে, সুন্দর জুতা পরিধান করে, এটা কি অহংকার? আল্লাহ রাসূল বলল, আমার সাহাবীরা, সুন্দর পোশাক পরিধান করা, সুন্দর জুতা পরিধান করা এটা অহংকার নয়। কারণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর, তিনি সুন্দর পোশাক, সুন্দর জুতা পরিধান করা পছন্দ করেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাল্লাহা ইউহিব্বুল ক্বালা ইন্নাল্লাহা জামিলুল জামালাল কিবর। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে আল্লাহ সুন্দর সুন্দর পোশাক পরিধান করা তিনি পছন্দ করলেন। এই হাদিস থেকে দুটি বিষয় আমরা অহংকারের দুটি পরিচয় জানবো। কয়টি পরিচয়? দুটি। মনোযোগ সহকারে শুনুন। এই হাদিসের লাস্টে বলল, আল কিবরু বাতরাল হক ওয়া গমতুন নাস। বলুন না নাউজুবিল্লাহ। এই হাদিসের অহংকারের দুটি পরিচয় হলো আল কিবরু বাতরুল হক, যে ব্যক্তি সত্য জানে, সত্যি জানার পরেও এই সত্যিটা প্রকাশ করলো না, ওই ব্যক্তি জাহান্নামী, অহংকার। আর দ্বিতীয় নম্বর হলো গমতুন নাস, যারা মানুষের সাথে অহংকার করে, যারা দাম্ভিকতা দেখায়, মানুষের সাথে যখন অহংকার করে কথা বলে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, তুচ্ছ মনে করে। এই দুটি বিষয় হচ্ছে হাদিস থেকে আমাদের শিক্ষা। সাহাবীদেরকে কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আমার ভাইরা, আমাদের মাঝে দেখা যায় যে গুলশান অফিসে চাকরি করে, চাকরি যখন অফিস ছুটি হয়ে যায়, অফিসের সামনে দাঁড়িয়ে রিকশাকে বলে, এই খালি এদিকে আয়, কই যাবে, এরকম কথা বলে কি বলে না? অনেকে এরকম আছে, আমি নিজে চোখে দেখেছি যে অনেকে এরকম স্যার আছে যারা
যে রিকশাওয়ালাকে বলে এই খালি এদিকে আয়, কই যাবি বল, অথচ রিকশাওয়ালা ওর বাপের চাইতে ওর দাদার চাইতে বড়, তাকে এরকম আচরণ করে আছে না নাই? অথচ বুখারী শরীফের একটি হাদিস 6071 নম্বর হাদিস, কত নম্বর হাদিস? 6071 নম্বর হাদিসের মধ্যে জাহান্নামী ব্যক্তিদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদিসের মধ্যে জাহান্নামীদের 3টি গুণ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতীদের 3টি গুণ বর্ণনা করেছেন। এই হাদিসটি দিয়ে আমরা 6টি গুণ জানতে পারবো। প্রথম হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের 3টি গুণ বর্ণনা করেছেন, তারপরে জাহান্নামীদের 3টি গুণ বর্ণনা করেছেন। আপনারা কি জানতে চান? জানতে চান? আন হারিসা ইবনে ওয়াহব খুযাই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الا اخبركم باهل الجنه বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে কিছু বলবো না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনাদেরকে বলুন, জান্নাতি ব্যক্তিরা দুনিয়ার মধ্যে কেমন হবে তাদের বর্ণনা দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দাঈফিন, কুল্লু দাঈফিন। প্রথম নম্বর বললেন কি? কুল্লু দাঈফিন। পলিটিক্যাল কোনো পাওয়ার থাকবে না, ফিনান্সিয়াল কোনো পাওয়ার থাকবে না, তারা এমন অবস্থা হবে তারা হচ্ছে সাধারণভাবে চলাচল করবে, চলাফেরা করবে, কোন রকম সংসারটা চালাবে এরকম অসহায় হবে। তাদের কি থাকবে না? কোনো ক্ষমতা থাকবে না, পলিটিক্যাল ক্ষমতা অথবা ফিনান্সিয়াল কোনো কি পাওয়ার তাদেরকে থাকবে না। দ্বিতীয় নম্বর বললেন মুতাদাঈফিন, এবং ওই ব্যক্তি যে যারা হচ্ছে জান্নাতি ব্যক্তি হবে তারা হচ্ছে মানুষের সাথে যখন কথা বললে মুতাদাঈফিন, তারা সুন্দরভাবে কথা বলবে, মানুষের সাথে সুন্দর আচরণ করবে। তৃতীয় নম্বর বললেন লাউ আকসামা আলাল্লাহি উবাররিহু, তৃতীয় নম্বর হলো তারা আল্লাহর নাম দিয়ে যদি কসম কাটে, ওই কসম তারা সঠিকভাবে পরিপূর্ণভাবে পালন করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 3টি বিষয় আমরা শিখতে পেলাম। যারা জান্নাতি ব্যক্তি তারা হচ্ছে দুনিয়ার মধ্যে অসহায় হবে, তারা পলিটিক্যাল কোনো পাওয়ার তাদের থাকবে না, তাদের ফিনান্সিয়াল কোনো পাওয়ার থাকবে না, তারা অতি সাধারণ হবে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে। দ্বিতীয় নম্বর হলো তারা জমিনে এমন ভাবে চলাচল করবে, তাদের চলাফেরা, তাদের কথাবার্তায় বোঝা যাবে মানুষটা জান্নাতি। বলুন ঠিক কিনা? আর তৃতীয় নম্বর হলো তারা আল্লাহ তাআলার নামে যদি কসম করে সেটি পালন করবে। বলুন সুবহানাল্লাহ। এই 3টি বিষয় হলো জান্নাতীদের মধ্যে প্রাথমিকভাবে বোঝা যাবে। এখন কসম হলো অনেকে এরকম নিয়ত করেন যে আল্লাহ আমার যদি সন্তান হয় আমি ডিজে একটা পার্টির আয়োজন করব। নাউজুবিল্লাহ, এটি করা যাবে না। এটিও তো হচ্ছে অনেকে এরকম আছে না। আমি এক এলাকায় গেছি, যাওয়ার পরে দেখি সারা দিন এসব ডিজে গান মাইক চলে। তখন আমি বললাম, কি ব্যাপার, সারা রাত গান বাজনা চলছে, সারা দিন চলে, কারণ কি আপনারা কিছু বলেন না? হুজুর উনি নিয়ত করছিল যে ওনার যদি সন্তান হয় আল্লাহ আমি সারা দিন কি করব, গান বাজনার উপর বড় একটা আয়োজন করবো। নাউজুবিল্লাহ, এরকম একটা কি করছে, নিয়ত করেছিল, সেটাই পালন করতেছে। তাহলে বুঝেন, এরকম নিয়ত, এরকম কসম করা যাবে না। আমার ভাইরা, আনা উখবিরুকুম বিআহলিন নার, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জাহান্নামী ব্যক্তিদের ব্যাপারে সতর্ক করব না? জাহান্নামী ব্যক্তিরা কেমন হবে? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উতুল্লিন, প্রথম নম্বর হলো তারা এমন হবে, তারা খরগোশ টাইপের হবে। কি হবে? খরগোশ টাইপের হবে, তাদের মিজাজ খ্যাটখেটে হবে। এরকম অনেক লোক আছে না নাই? একটু এদিক সেদিক ওদিক যদি হয়, পান থেকে চুন খসলে পারে রেগে যায়, একটু ধৈর্য নাই, খরগোশ টাইপের আছে না নাই? তারপরে দ্বিতীয় নম্বর হলো জাওয়াজিন, তাদের হৃদয়টা হবে এমন শক্ত, তাদের চোখ দিয়ে পানি আসবে না। তারা আল্লাহর কাছে দোয়া করলে, মুনাজাত করলে তাদের চোখ দিয়ে পানি আসবে না। ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা। বলুন আল্লাহু আকবার।
তাদের অন্তরে বেঁধে রয়েছে, আল্লাহ কি বৃদ্ধি করে দিয়েছে, তাদের হৃদয়টা, তাদের কলবটা নষ্ট হয়ে গেছে, তাদেরকে চোখ দিয়ে পানি আসে না। তৃতীয় নম্বর হলো তাকবীর। ওই ব্যক্তি, যে ব্যক্তি অহংকার করে কথা বলবে, মানুষকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, এই 3 রকমের গুণাবলী যার মধ্যে আছে, ওই ব্যক্তি হলো জাহান্নামী। তাহলে আমরা এই হাদিস থেকে 6টি বিষয় জানতে পেলাম। 3টি হলো যারা জান্নাতে হবে, জান্নাতীদের চলাফেরা কেমন হবে সেটাও আমরা জানলাম প্রাথমিকভাবে। যারা জাহান্নামী হবে তাদের বিষয়টা কিন্তু আমরা জানলাম। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, আমাদের প্রতিপালক, আপনি যে জমিনে প্রতিনিধি যে সৃষ্টি করতে চান, খলিফা যে সৃষ্টি করতে চান, তারা তো দুনিয়ায় গিয়ে ঝগড়াঝাটি করবে, রক্তপাত করবে, আর আমরা তো আছি আপনার তাসবিহ করার জন্য, আপনার ইবাদত করার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, তো আমরা আছি, কি দরকার আর প্রতিনিধি সৃষ্টি করার? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম যে মানবকে সৃষ্টি করেছিলেন তার নাম কি আপনারা জানেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন আমাদের আদি পিতা। যিনি আমাদের কি আদি পিতা, মনে রাখতে হবে, আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের জাতির পিতার নাম কি? শেখ মুজিবুর রহমান না ইব্রাহিম আলাইহিস সালাম? অনেকে আছে জানে না। কিছুদিন আগে আমি একজন 8 এর স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, যে আমি স্টুডেন্ট পড়াই, যে বলো তো আমাদের জাতির পিতার নাম কি? কেন? শেখ মুজিবুর রহমান। কি বলো এটা? শিওর? আর কোন পিতা না? কেন? বইতে পড়ছে শেখ মুজিবুর রহমান। তো এটাই তো কারণ হলো, আমাদের শিক্ষা ব্যবস্থা এটাই শেখাচ্ছে, তিনি হলেন জাতির জনক। আমি বিরোধিতা করতেছি না, বাংলা জাতির জনক, যার মাধ্যমে যে মানুষকে ইন্সপায়ার করছে যে আমরা এই দেশটাকে কি স্বাধীন করতে পেরেছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। কিন্তু আমাদের জাতির পিতা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন যে আমি খলিফা সৃষ্টি করতে চাই, তারা বললে, ইয়া আমাদের রব, প্রতিনিধি সৃষ্টি করার দরকার নাই, আমরাই তো যথেষ্ট। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা থুম্মা আরদাহুম আলাল মালাইকা। মানে এই আয়াতের মধ্যে সূরা বাকারার 30 এবং 31 নম্বর আয়াত, সময় কম, আপনারা দেখে নেবেন। 31 নম্বর আয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহ দান করলেন। রূহ দান করার পর আদম আলাইহিস সালাম কথা বললেন। আদম আলাইহিস সালামকে বললেন, এটা কি? তিনি বললেন, এটা হচ্ছে আসমান, জমিন, বেশ কিছু জিনিসের নাম, কিছু বস্তুর নাম তারা শিখিয়ে দিলেন। দেওয়ার পরে তখন ফেরেশতাদেরকে বলল, তুমি বলো যে এটা কি? ফেরেশতা বলতে পারে না। আল্লাহ বলে, ওটা কি? তারা বলতে পারে না। তখন বললো, আল্লাহ আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার গুণগান গাওয়ার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, সেটিকে আমরা পারি। তখন বললো, তাহলে দেখো যে আমি মাটি দিয়ে তৈরি করলাম আদম, সে কিন্তু পারে। এদিক দেখি, জ্ঞানের দিক দেখি তিনি এগিয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাত আরাফ স্পষ্টভাবে ঘোষণা দিলেন, ওয়ালাকাদ খালাকনাকুম থুম্মা সাওয়ারনাকুম থুম্মা কুল্না লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মানুষকে আকৃতি দিয়েছি, সুন্দর চেহারা দান করেছি আমি।
এবং আমি আদমকে সৃষ্টি করেছি। তারপর আল্লাহ আদেশ করলেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। উসজুদু লিআদম, তোমরা কি করো? আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান কি করলো না? সিজদা করলো না। সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন। পরবর্তী আয়াতে বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে ইবলিস, আমি যে তোমাকে তখন আদেশ দিয়েছিলাম যে আদমকে তুমি সিজদা করো, তোমার কি সমস্যা ছিল? কেন তুমি সিজদা করলে না? রিজনটা কি? কারণটা কি? তখন তিনি বলেন, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আদম হলো মাটির তৈরি আর ফেরেশতা হলো নূরের তৈরি, আর আমি হলাম আগুনের তৈরি। আগুন যদি জ্বালানো হয় সেটা কি হয়? উপর দিকে ওঠে। আর মাটি যদি আসমানের দিকে যদি ঢেল দেওয়া হয় তাহলে মাটি কিন্তু কি নিচে নামে। তাহলে আমি কেন আদমকে মাটির তৈরি তারে কেন সিজদা করুম? এটা তিনি বলেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে কি গেট-আউট বের করে দিলেন, যে তুমি আমার কথা শুনবে না, চাও টাউট আইসা গেট-আউট, তাকে কি করে দিলেন? বের করে দিলেন। একটা আদেশ অমান্য করার কারণে তাকে কি করে দিয়েছিলেন? বের করে দিয়েছিলেন। আর আমরা তো শত শত আদেশ আল্লাহ তাআলার অমান্য করি, বলুন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আমি কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলি না, আপনারা বুঝতে পারেন। অহংকার সম্পর্কে একটি ঘটনা বলে আলোচনা শেষ করে দেব আমার ভাইয়েরা। মুদাররিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, নাম কি? মুদাররিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। এই ব্যক্তি ছিলেন, এই বুজুর্গ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল, তার পাশ দিয়ে মুহাল্লাব নামক এক যুবক রেশমি কাপড় পরে এত জোরে জোরে হাঁটতেছিল, এত শব্দ করে হাঁটতেছিল। তখন মুদাররিফ রাহিমাহুল্লাহ বলল, ডাক দে, এই যুবক, তুমি কি, তোমার সমস্যা কি? ভাবে কেন তুমি মাটির উপর দিয়ে হাঁটতেছো? এ কথা বলার পরে ওই যুবক বলল, আপনি কি আমারে চেনেন? আমি কে? আমার বংশকে আপনি জানেন? আপনি আমাকে আদেশ করতেছেন? তখন বলল, আমি তোমার পরিচয় খুব ভালোভাবে জানি, খুব সুন্দরভাবে জানি, যে তুমি এক ফোঁটা নাপাক ধাতু দ্বারা, এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমার জন্ম হয়েছে, বলুন ঠিক কিনা? আর যে এক ফোঁটা নাপাক পানি বের হওয়ার পরে তোমার বাবার গোসল ফরজ হয়ে গেছে, বলুন ঠিক কিনা? তারপরে দ্বিতীয় নম্বর হলো, যখন তুমি মৃত্যুবরণ করবা, তোমাকে লাশ হয়ে পচা বিকেলেতে লাশ হয়ে দুনিয়া থেকে তোমার বিদায় নিতে হবে। তারপরে পচা মানে লাশ শুরু এবং শেষ দুইটাই তো কি পচা দুর্গন্ধময় কি বস্তু দ্বারা। তো মাঝখানে যেটা, এটা হলো কি ডাস্টবিন। কারণ হলো যে তুমি যদি 5 দিন 10 দিন যদি ব্রাশ না করো, দাঁত পরিষ্কার না করো, গোসল না করো, তোমার সামনে দিয়ে যাওয়া যাবে না, তোমার সাথে কেউ কথা বলতে চাইবে না। তাহলে তুমি কিসের অহংকার করো? তো আমার ভাইরা, অহংকার পয়দা হওয়ার কারণ কয়টি? 7টি। কয়টি? 7টি। অহংকার পয়দা হওয়ার কারণ হলো 7টি। এই 7টির মধ্যে প্রথম 2টি হলো ইলম ও আমল। কি 7টির মধ্যে প্রথম 2টি কি? 1 নম্বর হলো আমল, 2 নম্বর হলো ইলম। ইলম ও আমল, এই দুটি দ্বারা অহংকার মানুষ করে কি করে না? এরকম অনেকে আছে, এরকম বলে যে আমার এত ইলম এত আমল, যে আমি যখন মঞ্চে আলোচনা করি শত শত লোক আমার আলোচনা শুনে আসে না? নাই। ইউটিউবে আমার আলোচনা আছে, এরকম বলে কি বলে না? আমি অমুক জায়গা লেখাপড়া করেছি, অমুক জায়গা টাইটেল নিয়েছে, আসে না? নাই। এরকম কিন্তু তিনি তার কি ইলম নিয়ে কি করে? অহংকার করে। আর আমল নিয়ে অহংকার করে কিভাবে? বলে, বেটা তুই জানোস আমি এত বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি। এরকম অনেকে আছে না? নাই। আমল গুলো মানুষকে কি করে? প্রকাশ করে। তার মধ্যে আর 5টি হলো, প্রথম নম্বর হলো নসব, 2 নম্বর হলো জামাল, 3 নম্বর হলো কুওয়াত, 14 নম্বর হলো মাল, 15 নম্বর হলো অসংখ্য সাহায্যকারী তাবেদার। আছে না? নাই। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে ধারণা দেব। প্রথম নম্বর হচ্ছে নসব। নসব হচ্ছে বংশ। বংশে তো আলোচনা দিলামই, যে বংশ দ্বারা অনেকে গৌরব করে, দিনে ইলম না থাকার কারণে বংশ নিয়ে গৌরব করে। আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাহলে আপনার বংশ নিয়ে অহংকার বড় করে লাভ আছে? এরকম অনেকে আছে করে, যে আমার বংশ অমক তমক, বেটা সরস আমি চৌধুরী বংশের সন্তান, আমার বাপ দাদা এলাকার নেতৃত্ব দিত, তুই আমার উপর কথা কস। এরকম আছে না? নাই। আছে, অনেক দেখেছি। 2 নম্বর হলো জামাল। অনেকে আছে সৌন্দর্যের বড়াই করে, রূপের বড়াই করে, গুণ নাই কিন্তু রূপের বড়াই করে। গুণ কে কি করে? গুণ নাই কিন্তু রূপের
বড়াই করে, বরত্ব দেখে অহংকার করে, আছে না নাই? এটা করা যাবে না। 3 নম্বর হলো কুওয়াত। কুওয়াত হলো শক্তি। শক্তির মানুষ অহংকার করা, আছে না নাই? মানে এরকমই দেখায়, বরত্ব দেখায়, একজন মানুষকে, নিরহ মানুষকে ধাক্কা মারে, দেখছিস আমার কত শক্তি, আছে না নাই? আমার মা এরকম অনেক দেখছি, মানে রিক্সাওয়ালা কিছু বললেই ঠাস ঠাস করে 3-4টা থাপড় দিয়ে দেয়, শক্তির গরম দেখায়, পাওয়ার দেখায়। তারপর আপনার 4th নম্বর হলো মাল। সম্পদের অহংকার দেখায়। সম্পদের কারণে বেশিরভাগ মানুষই জালেম হয়ে যায়, বলুন ঠিক কিনা? বেশিরভাগ মানুষ সম্পদের কারণে ইসলাম থেকে দূরে সরে যায়, আছে না এরকম? কারণ সম্পদ ছিল, সম্পদের অহংকার করেছিল যে আমার যে সম্পদ আছে, যাকাত দেওয়ার কথা তাকে কে আদেশ করেছিল? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যাকাত দাও। আমি যাকাত দেব আমার সম্পদ কমানোর জন্য। সম্পদের তিনি কি করেছিল? বরত্ব দেখাইছিল যে এটাকে বাহানা, তোমার আল্লাহর, তুমি আমার সম্পদ কমানোর জন্য বাহানা করতেছো। আর আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিয়েছে, কিয়ামত পর্যন্ত তার সম্পদ আদি লোকজন সহ মাটির দিকে ধাবিত হচ্ছে, বলুন না নাউজুবিল্লাহ। সম্পদ অহংকার করা যাবে? যাবে না। মনে রাখতে হবে যে আমি যে সম্পদের মালিক, গাড়ি বাড়ি টাকা পয়সা, we have to go back to Allah. দাদা চলে গেল, দাদি চলে গেল, চাচা চলে গেল, চাচি চলে গেল, আমাদের পূর্বপুরুষগণ চলে গেছে, আমরাও চলে যাব আমার ভাইরা। এর জন্য অহংকারের কিছু নাই। এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা সব রেখে আমাদেরকে রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, বলুন ঠিক কিনা? এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি অহংকার আপনি করেন, সব ছেড়ে আপনি চলে যাবেন। মাঝে মাঝে খবরে দেখি যে বরিশালের একজন ব্যক্তি মারা গেছে, তার অনেক টাকা পয়সা, এখন তাকে দাফন করা হবে। শহরে যে বাড়িটা আছে বলছে যে বাড়ির পাশে দাফন করবে, না এখানে দাফন করা যাবে না, জায়গার দাম বেশি। গ্রামে কোথাও কি করো, দাফন করা হোক। তার সন্তানরা বলতেছে নাউজুবিল্লাহ। বাস্তব প্রমাণ। এর জন্য আপনার সন্তান আদিকে দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, আর এই মাল সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আর 5 নম্বর হলো অসংখ্য সাহায্যকারী তাবেদার, এরকম আছে না নাই? এখন তেমন একটি সিস্টেম হয়েছে, যদি 1 বস্তা চাউল দেয়, ডাউল দেয়, 1 কেজি তেল দেয়, সেটিও কিন্তু ছবি তুলে পোস্ট করে যে আমি অমুককে সাহায্য করলাম, অমুককে দিলাম। অথচ হাদিস শরীফে আছে যে এমন ভাবে দান করো, ডান হাত দিয়ে দান করলে যেন বাম হাত না জানে। আমরা কি এটা করি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আর প্রিয় দান হচ্ছে যে গোপনের আমল, যেটা হচ্ছে কি বাতিনি আমল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেটা গোপনের দান আর গোপনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার ভাইয়েরা। এজন্য আমরা গোপনে দান